যদি কোনো জালিম বাদশা খারাপ উদ্দেশ্যে একজন পবিত্র নারীর দিকে হাত বাড়ায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে থামিয়ে দেন? এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের এক বিস্ময়কর ঘটনা। তারা একসময় মিশরের দিকে হিজরত করলেন, কিন্তু সেই দেশ শাসন করত এক অত্যাচারিত বাদশা। তার নিয়ম ছিল ভয়ঙ্কর। যদি কোনো সুন্দর নারী তার রাজ্যে প্রবেশ করত, তাহলে স্বামীকে হত্যা করে নারীকে নিজের কাছে নিয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিষয়টি জানতেন। তাই যখন সৈন্যরা এসে জিজ্ঞেস করলো, এই নারী আপনার কে হয়, তিনি হিকমতের সাথে বললেন, তিনি আমার বোন। কারণ ইমানের সম্পর্ক অনুযায়ী হযরত সারা আলাইহিসসালাম তার দিনী বোনও ছিলেন। এরপর সৈন্যরা হযরত সারা আলাইহিসসালামকে প্রাসাদে নিয়ে গেল। বাদশাহ ভয়ঙ্কর ভরা চোখে তার দিকে এগিয়ে এলো। সে ভাবলো, ক্ষমতা আছে, প্রাসাদ আছে, সৈন্য আছে, তাকে থামাবে কে? কিন্তু সে জানতো না, যার ভরসা আল্লাহর উপর, তাকে রক্ষা করার জন্য কোনো দুনিয়ার শক্তির দরকার হয় না। বাদশাহ যখন খারাপ উদ্দেশ্যে হাত বাড়ালো, হঠাৎ তার হাত অবশ হয়ে গেল। সে হতবাক। তার ক্ষমতা, অহংকার, রাজত্ব সব এক মুহূর্তে অসহায় হয়ে গেল। সে ভয় পেয়ে বলল, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হযরত সারা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। বাদশাহ সুস্থ হয়ে গেল। কিন্তু মানুষের অহংকার সহজে ভাঙবে না। সে আবারও একই কাজ করতে গেল। এবার তার হাত আরো কঠিনভাবে অকেজ হয়ে গেল। বাদশার চোখে আতঙ্ক, মনে ভয়, শরীর কাঁপছে। সে আবার অনুরোধ করলো, দয়া করে আমার জন্য দোয়া করুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। হযরত সারা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন। সে আবার সুস্থ হয়ে গেল। তখন বাদশাহ বুঝে গেল, এই নারী সাধারণ কেউ নয়। তার সাথে আছে এমন এক মহান রব, যার সামনে রাজা বাদশার ক্ষমতাও কিছু নয়। সে প্রহরীকে ডেকে বলল, তোমরা আমার কাছে কোনো সাধারণ মানুষকে আনোনি। এরপর সে হযরত সারা আলাইহিসসালামকে সম্মানের সহিত নিরাপদে বিদায় করে দিলেন। এই ঘটনা আমাদের শেখায়, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যে সত্যি সত্যি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য করেন যা মানুষ কল্পনা করতে পারে না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।